আজকে সেই 28 তারিখ, 28শে মার্চ। আজকের ডেটটার জন্য আমরা অনেকেই ওয়েট করেছিলাম যে কি হতে চলেছে আজকের ডেটে। আমরা কোথাও না কোথাও দীপদার জন্য চিন্তিত আছি, আমরা প্রত্যেকেই। আমাকে কালকে অনেক রাত অব্দি ইনস্টাগ্রাম বলো, এফবি বলো, অনেকে আমাকে কিন্তু অনেক রকম কমেন্ট করেছে, কিন্তু কি জানো তো, আমরা জানলেও না কিছু বলতে পারি না। যেই মানুষটার সাথে ঘটনাগুলো ঘটছে সেই মানুষটাও কিন্তু কোথাও না কোথাও একটা বাধার মধ্য দিয়ে যাচ্ছে। সে নিজেও তার ভিডিওতে বলছে যে কিছু তো বলতে চাইছি, কিছু তো ঘটেছে, কিন্তু আমি বলতে পারছি না, কারণ কি সবকিছুর একটা পরামর্শ নিতে হয়, যেহেতু বিষয়টা কোর্ট অবধি পৌঁছে গেছে। সেখানে আমরা ভাবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যারা যেই মানুষটার জন্য এত দিন যাবৎ লড়াই করছি শুধুমাত্র জয় লাভ করবার জন্য, না এই জয় লাভে আমাদের কিছু এসে যায় না। আমরা তো কন্টেন্ট বানালেই রেভিনিউ পাবো এবং ভিউজ পাবো, ডলার পাবো। সেখানে দীপদার জয়গানের সাথে আমাদের কিসের মতলব, তাই না? কিন্তু হ্যাঁ, সেই মানুষটার পাশে ছিলাম, সেই মানুষটার পাশে আছি, কারণ কি সেই মানুষটা সত্যের পথে আছে, ন্যায়ের পথে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিক কথা যে আমাদের নর্মাল যে সমস্ত ভিউয়ার্স, তাদের মনে একটা উদ্বিগ্ন থাকবেই, চিন্তা যে কি হলো আজকের ডেটে। আমি তো তোমাদের সামনে কিছু ক্লিয়ার করে বলতে পারছি না বন্ধুরা, কারণ কি দীপদা যেহেতু এখনো পর্যন্ত কিছু বলেনি তোমাদের সামনে, আমাদের মনে হয় না যারা জানে তাদের এই বিষয়গুলো বলে দেওয়াটা উচিত। আমি পরশুদিনের ভিডিওতে একটা কথা বলে ফেলেছিলাম, কি বলবো, আমি বুঝতে পারিনি এইটা বলার জন্য কিছু প্রবলেম হতে পারে, তো আমি বলেছিলাম। সেখানে আমার এক ভিউয়ার্স, এক নয় অনেক কজন ভিউয়ার্সই আমাকে বলেছে যে পায়েল তুমি এটা কেন বলছো, তুমি যে আগামী এই জিনিসটা বলে দিচ্ছ ও তো সতর্ক হয়ে যাবে, তো যেগুলো গোপনীয় করে রাখার প্রয়োজন সেগুলো তুমি গোপনীয়ই করে রাখো, কিছুদিন আর ওয়েট করো, তারপর তুমি না তোমার ভিউয়ার্সদেরকে জানিও। তো একদম ঠিক কথা, আমি আগে জানালে হয়তো একটু আমার ভিউজটা বেশি হবে, এর থেকে বেশি কিছু আর তো হবে না। কিন্তু আগে জানিয়ে দিয়ে যদি আমার যেই মানুষটাকে আমি প্রথম থেকে সাপোর্ট করে আসছি, যার সত্যের জন্য আমি লড়াই করে আসছি, জয়ের জন্য, সেই মানুষটা বিপদে পড়ুক কখনই আমরা চাইবো না। তবে হ্যাঁ, যে সমস্ত মানুষেরা খুব চিন্তায় আছো তাদেরকে একটা কথা আমি বলতে চাইছি, না কোনো রকম কোনো ক্ষতি কিছু তো কারোর করতে পারবে না এই গামলাদের পরিবার, কিন্তু একটা কিন্তু রয়ে দিয়েছে, রেখে দিয়েছে এই গামলারা, যার জন্য জয়ের জয়গান গাইতে গিয়েও কোথাও আমরা থমকে দাঁড়িয়ে পড়েছি। সেটা এখানে আমি আর ক্লিয়ার করে কিছু বলতে পারলাম না। একটাই কথা বলবো, হ্যাঁ যা কিছু হচ্ছে মোটামুটি ভালোই, তবে হ্যাঁ অনেক কিছু তো ঝামেলাঝাটি হয়েছে, অনেক কিছু নতুন নতুন কি বলবো ঘটনা ঘটে গেছে, যেগুলো তোমরা পরে জানতে পারবে। এবং হয়তো আমি যদি আজকে রাতের দিকে কোনো ভিডিও করি, বা যদি মনে হয় হ্যাঁ জানালে আর কোনো প্রবলেম নেই, যেহেতু আজকে 28 তারিখের কাজটা মিটে গেছে, অবশ্যই কিন্তু তোমাদেরকে রাত্রে একটা ভিডিও করে যত রাতই হোক কিন্তু জানাবো। আর যদি মনে হয় যে না আমার এই কথাটা এখন এই মুহূর্তে জানানোটা প্রয়োজন নয়, অসুবিধায় কাউকে ফেলতে পারে, তাহলে কিন্তু আমি বলবো না, ঠিক আছে? তো এই তো 28 তারিখের বিষয় সম্পর্কে আমি বলে দিলাম। এবার আসছি গামলা নাম। আচ্ছা, গামলা নামটার মধ্যে খারাপ কি আছে বলো তো বন্ধুরা? আমি প্রথমত আমার যত ভিডিও আছে ট্যাগ পায়েল তথা আমার পায়েল ফ্যামিলিতে যত প্রথমকার ভিডিও আছে, আমি কিন্তু রিনা এই নামটা দিয়ে গামলাকে ডেকে এসেছি। কিন্তু কোনো এক ভিউয়ার্স দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে পায়েল আমার নাম কিন্তু রিনা, তো তুমি যেটা বলছো সেটা তো একদম ঠিক কথা, কিন্তু আমার নামটা নিয়ে তুমি বলছো তো কোথাও যেন আমার কষ্ট লাগছে। তো সেখানে আমি ভেবেছিলাম যে গামলা নামটা যেহেতু সবাই বলে, আর গামলা নামটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, সেখানে আমি গামলা নামটা নিয়েই বলি। কালকে এক দিদিভাই আমাকে কমেন্টস করেছে যে তুমি যে কতটা অশিক্ষিত তোমার এই কথা শুনেই বোঝা যায়। তো আমি সেই দিদিভাইটাকে ভদ্রভাবেই অ্যান্সার দিয়েছি। আমি আমার ভিউয়ার্সদেরকে একটাবার আমি কমেন্টস নিয়ে বলবো না, আমি জাস্ট একটা প্রশ্ন করতে চাই যে সত্যি কি গামলা নামটা আমার চেঞ্জ করা উচিত? গামলা নাম যদি আমি চেঞ্জ করি কি নাম দেবো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, কারণ অরিজিনাল নাম নিয়ে তো ভিডিও করে আমি আমার আইডির ক্ষতি করতে পারি না। আর একটা কথা, যেই মেয়েটার বয়ফ্রেন্ড আমাকে এসে আমার কি বলবো একদম নোংরা থেকে নোংরা গালাগাল দিচ্ছে, স্ল্যাং ইউজ করছে প্রতিনিয়ত, আমি কিন্তু কমেন্ট ডিলিট করে দিই। সেখানে দাঁড়িয়ে আমি সব কমেন্ট ডিলিট করি না, ওই স্ল্যাং দেওয়া কমেন্ট আমি ডিলিট করে দিই। আমি চাই না আমার ভিউয়ার্সরা পর্যন্ত সেই অভদ্র মানুষটার সাথে কমেন্ট সেকশনের নিচে গিয়ে যুদ্ধ করুক, কারণ সে এমন কিছু ভাষা জানে না যে সে ইউজ করতে পারে। সেখানে দাঁড়িয়ে আমি সেই সমস্ত স্ল্যাং দেওয়া কমেন্ট কিন্তু ডিলিট করে দিই। তো সেখানে আমাকে যে গামলা নামটার জন্য অশিক্ষিত বলা হলো, আমি একটাই কথা দিদিভাইকে বলতে চাই যে যেই মেয়েটা যেই ছেলেটার সাথে মিশছে, সেই ছেলেটা এসে যখন আমাদেরকে মা বাবা জাত বস্ত্রবিহীন হিসেবে আমাদেরকে কমেন্ট করছে, হ্যাঁ বাবার সাথে মায়ের সাথে শুইয়ে দিচ্ছে, সেখানে তার বউকে বা তার গার্লফ্রেন্ডকে গামলা কোনো স্ল্যাং নয়, তাতে অভদ্রতা বা অশিক্ষিততার কি আছে? আর আমি দিদিভাইকে একটা কথা বলতে চাই, তুমি তো নিশ্চয়ই শিক্ষিত দিদিভাই, তাই না? তাহলে আমার মতো অশিক্ষিত মেয়ের ভিডিও তুমি কেন শিক্ষিত হয়ে দেখতে এসছো? তার মানে তুমিও নিশ্চয়ই কতটা যে শিক্ষিত, এখানেও একটা কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে যে শিক্ষিত হয়ে অশিক্ষিতর ভিডিও দেখার তোমার প্রয়োজন পড়ছে। আমার তো মনে হয় তোমার আমার ভিডিও দেখা নাই ভালো।
তো যাই হোক, এটা তো বলে দিলাম। এবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে। কালকে আমি তোমাদেরকে ভিডিওতে একটা কথা বলেছিলাম, এই যে গামলা, গামলার পরিবার গামলাকে মাথায় তুলে রেখেছে, অ্যাকচুয়ালি রিজন কি তোমরা প্রত্যেকেই জানো, যে টাকা 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 কথা বলে, তাই না? তো টাকা গামলা দিচ্ছে, তাই গামলাকে এত সুন্দরভাবে বাড়ির লোকজন কিন্তু মাথায় করে রেখে দিয়েছে। ঠাকুমা বাবা বাচ্চা বলে আদর আপ্যায়ন করছে, মাটন রান্না করে জামাইকে মানে নাচ জামাইকে খাওয়ানো হচ্ছে, মানে বিশাল বিশাল একটা আতিথেয়তা। এবং দুর্গাপুজোর সময় যে অষ্টমীর দিন যে এই ফোগলা তাদের বাড়িতে জব্বজস্ত খেয়ে এসেছিল, এটাও কিন্তু তোমরা জানতে পেরে গেছিলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু প্রুফ দিতে চাই। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, কিন্তু আমি ভিডিও ক্লিপ এখানে দেবো না। আমি তোমাদেরকে সেই ভিডিও ক্লিপ থেকে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে, ছবি নিয়ে আমি তোমাদেরকে জাস্ট আমার থাম্বনেলে দেবো, ভিডিওর মধ্যেও আমি দেবো না। কারণ আমি জানি আমার উপর কিন্তু একটা টার্গেট আছে বন্ধুরা, কারণ সেটা আমি আমার কমেন্ট সেকশনে প্রতিনিয়ত এক একটা আইডি থেকে এমন ভাবে কমেন্টস করা হচ্ছে, যেগুলো কিন্তু আমি বুঝতে পারছি যে এটা পুরোপুরি ভাবে ওই ফোগলা আমাকে কিন্তু কমেন্টস করছে, বা ফোগলারই কিছু চামচা আছে তারা কিন্তু কমেন্টস করছে। তো সেই জায়গায় আমি আমার ভিডিওর মধ্যে দেবো না, আমি থাম্বনেলে দিয়ে দেবো। যারা বোঝার তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা বুঝে নেবে। আজ গামলা তাদের পরিবারের কাছে চোখের মণি হয়ে উঠেছে, মানে তাকে ছাড়া এক পাও বাড়ির ফ্যামিলি মেম্বারসরা চলতে পারে না। আর শ্বশুর বাড়ি দেখো কতটা সুযোগ সুবিধাবাদী একজন ফ্যামিলি, যেখানে কিনা বুঝতে পারছে যে একটা মেয়ে যে কিনা মানে নিজের সংসারকে ত্যাগ দিয়ে নিজের সন্তানকে ফেলে রেখে এইভাবে নোংরামো করছে, সেই ফ্যামিলিও কিন্তু এই গামলাকে আদর আপ্যায়ন করে রেখে দিয়েছে। কারণ কি, তার এই পয়সা, তার এই পয়সা সমস্ত দিক দিয়ে কিন্তু তাকে একদম মাথায় করে রেখে দিয়েছে বন্ধুরা। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, এই মেয়েটা যখন দীপদাদের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিল নিজের নাকি বাঁচবার জন্য, নিজের দাদার বিয়েতে একমাত্র বোনকে বাড়িতে রাখা হয়নি, কি না বাড়ির লোক তাকে মেনে নেয়নি। দাদার শ্বশুর বাড়ি থেকে নাকি অবজেকশন জানানো হয়েছিল যে বোন যদি বাড়িতে থাকে তাহলে নাকি সেই মেয়ের সাথে দাদার বিয়ে হবে না। অথচ এগুলো সম্পূর্ণ কিন্তু ভুল রটনা। দাদার শ্বশুরবাড়ি থেকে কোনো রকম কোনো অবজেকশন জানানো হয়নি, কারণ দাদার শ্বশুরবাড়ি ছিল খুব মধ্যবিত্ত একজন পরিবার। সেখান থেকে দাঁড়িয়ে তারা যে তাদের থেকে একটু হাই লেভেলের মানে পরিবারকে পেয়েছে, তাদের কাছে কিন্তু এটাই যথেষ্ট। এইবার দেখো, তারা তো নিশ্চয়ই জানতো না যে এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড বা এদের ফ্যামিলির নেচারটা এইরকম। তারা দেখেছে যে আমার মেয়েকে আমি যেভাবে মানুষ করেছি তার থেকে একটু ভালো আমার মেয়ে ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে। তো সেখানে তাদের অবজেকশন জানাবার এখানে কিন্তু কোনো রকম কোনো দরকারই নেই, যেহেতু সেটা তার বোন। বোন কি করছে না করছে তাদের বাড়ির দেখার দরকার নেই। তাদের মেয়ে সুখী থাকলো কি থাকলো না, এটাই তাদের মেন প্রায়োরিটি, তাই না বন্ধুরা? সেখানে দাঁড়িয়ে সেই বাড়ির দাদা, সেই বাড়ির বাবা মা, সেই বাড়ির ঠাকুমা সেই মেয়েকে বাড়ি থেকে বের করে দিল, অথচ একটা কথাও কিন্তু বললো না। এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই সেই সময় বলেছিল যে না, গামলা ওই বাড়িতেই ছিল, গামলাকে লুকিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ, গামলা ওই বাড়িতেই ছিল, গামলাকে লুকিয়ে রাখা হয়েছিল, মানে গামলা ভিডিওর মধ্যে আসতে চাইনি, হ্যান ত্যান, এরকম অনেক কথা কিন্তু বলেছিল। কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে না, ওই দিন রাতে মানে বিয়ের আগে কিছুদিন আগে গামলাকে তার দাদা রাত্রিবেলা রাত 12টা সাড়ে 12টার সময় যখন ফোগলা তাদের বাড়িতে গিয়েছিল গামলার সাথে বিয়ে থাকার জন্য, কথাবার্তা বলার জন্য, তখন কিন্তু এই ফোগলার দাদা গামলার গায়ে হাত তুলেছিল এবং বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভাবো একবার, বাড়ির মেয়েকে তার দাদা মারছে মাঝরাতে এবং বের করে দিচ্ছে, সেই মতো অবস্থায় বাড়ির বাবা মা কিছু বলছে না। মানে সেই বাবা মা সেই মেয়েটাকে কতটা ঠিক ভালোবাসতো। এবং এই তো রিসেন্ট তোমরা দেখতে পেলে, যখন বেনারসের সন্ধ্যারতি দেখতে গেছিল, তখন কিন্তু মানে প্রচন্ড হাওয়া চালাচ্ছিল, বা বুঝতেই পারছো তো ওগুলোকে বটি মনে হয় বলে। ওখানে বসে যখন এই গামলার সন্ধ্যারতি দেখতে যাচ্ছিল, তখন তার মা আর বৌদি কি বললো, না বাবা আমরা যাব না, আমাদের ভয় লাগছে, তুই যা। মানে এই যে মা যে মেয়েকে ছেড়ে দিল, কার ভরসায় ছেড়ে দিল? মানে ফোগলার ভরসায়, যে ডুববি, তোকে বাঁচাবার জন্য তো ফোগলা থাকবে, কিন্তু আমি আর আমার বৌমা যদি যাই, আমাদেরকে বাঁচাবার জন্য কে থাকবে? কে থাকবে? বা তুই তো, তোকে তো আমরা সেইভাবে মন থেকে গ্রহণ করে নিতে পারিনি, তাই না? তোর পয়সাতে আমরা আজ এত তোকে ভালোবাসা দেখাচ্ছি, সেখানে তোর কিছু হোক আর না হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। যদি সত্যি একটা মা বাবার মনে একটা মেয়ের প্রতি সত্যি ভালোবাসা থাকতো এবং মেয়েটাকে যদি মন থেকেই ভালোবাসতো, তাহলে এই এতগুলো মাসের মধ্যে, 8টা মাসের মধ্যে একটা দিনও কিন্তু মেয়েটাকে বোঝাতো যে তুই ফিরে যা, আর একটা বার কিন্তু তুই চান্স নিয়ে দেখতে পারিস, এখনো সময় আছে। কিন্তু না, সেই সমস্ত কিছু না বুঝিয়ে সেই দিন রাতে যখন গামলার ওপর তার দাদা হাত তুলেছিল, তখন কিন্তু গামলা বাড়ি থেকে বেরিয়ে গেছিল এবং সেই মহান মানুষটার সাথে বেরিয়ে গেছিল এবং তাদের বাড়ি গিয়ে সেই তখনই কিন্তু সংগ্রামপুর মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়ে তাদের বাড়িতে উঠেছিল। কারণ গ্রামের লোক কি বলবে, যে একটা মেয়ে একটা ছেলের সাথে একটা বাড়িতে এসে থাকছে, সেখানে গ্রামের লোক কি বলবে? তো সেখানে তাদের কোনো উপায় ছিল না, তাদেরকে কিন্তু বিয়ে করতে হয়েছিল এবং বিয়ে করার পর কিন্তু যথারীতি সেই বাড়িতেই আছে।
এটা যদি আমার ভুল কথা হয় তাহলে তোমরা এই ফোগলার বাড়ির আশেপাশে গিয়ে দেখতে পারো যে কথাটা আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। এমনকি এই মেম্বারদের তো এরকমও বলেছে, কারণ শ্বশুর শাশুড়ি স্বামী নিজের যা ভাসুর অরিজিনাল তথ্য জানলেও কাকা জ্যাঠারা এই বিষয়টাকে কিন্তু কখনোই মেনে নেয়নি যে একটা মেয়ে তার সংসার ছেড়ে দিয়ে কি এমন ঘটনা ঘটলো যে সংসার ছেড়ে দিয়ে সন্তানকে ছেড়ে দিয়ে চলে এলো। বিশেষ করে কেউ যখন একজন এত বড় ব্লগার, তার 5 বছরের ভিডিও যখন কেউ ধরো নাও দেখে, কিন্তু যখন তার সম্পর্কে জানতে পারবে তখন তো তার প্রতিটা ভিডিও দেখবে যে ও যে বলছে শ্বশুরবাড়ি থেকে ওকে অত্যাচার করা হতো, ওর ভিডিওগুলো একবার দেখলে তো 10-এর 5-এর একটা ভিডিও তো আমরা লক্ষ্য করতে পারবো যে সেই মেয়েটা সত্যি কি অত্যাচারিত হয়েছিল নাকি সত্যি যে মানে নতুন করে প্রেম করে চলে এসেছে এই ফোগলার সাথে। তো রিলেটিভরা কিন্তু সেইভাবে মেনে নিতে পারেনি, সেই কারণে এই গামলা ফোগলার পরিবারকে এই কথাটা শিখিয়ে দিয়েছিল যে তোমরা বলবে এই দীপদাদের পরিবার আমাকে খুব মারধর করতো, খেতে দিত না, আমার সাথে কি বলবো সহবাস যেটা বলে করতো না, তার অন্য জায়গায় নেশা ছিল, অন্য মেয়েদের সাথে তার রিলেশন ছিল, এবং এই একই মানে কি বলবো একই দোষ কিন্তু গামলা পাঠিয়েছে। সেটা তোমরা পরে জানতে পারবে। যাই হোক, আমি এই ভিডিওতে এইসব বলতে চাই না। তো সেই জায়গা যদিও গামলার কাছে সেই সমস্ত কিছু কিন্তু প্রমাণ নেই বন্ধুরা, কিন্তু সে সেগুলো ওই বলে দিয়েছে। মনে আছে একবার গামলা নোটিশ পাঠিয়েছিল যেখানে গামলা বলেছিল যে তার শাশুড়ি মা নাকি তাকে মানে এটা করতে গেছিল, এটা দিয়ে এটা করতে গেছিল, লিখে পাঠিয়েছিল। আবার যখন সে মুখে বলেছিল তখন কি বলেছিল যে গ্যাস জ্বলছিল, গ্যাসের মধ্যে এটা করেছিল। তো সেখান থেকেই বোঝা যায় যে ও দুবার দুরকম ভাবে নিজের মুখে একটা বলেছে, নোটিশ আর একরকম পাঠিয়েছে। তাই মেয়েটা যে পুরোপুরি একটা বানিয়ে কথা বলছে সেটা তো তার ভিডিও দেখলেই বোঝা যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে এই গামলা তার শ্বশুরবাড়ির মেম্বারদের কিন্তু এটাই বুঝিয়েছে যে কেউ কিছু জিজ্ঞাসা করলে তোমরা একটা কথাই বলবে যে ও প্রচুর অত্যাচারিত হতো, ওখানে খেতে দিত না, পড়তে দিত না, এমনকি সন্তানকে নাকি ঠাকুমা নিজের কাছে রাখতো, পাছে সন্তান নাকি ঠাকুমাকে বেশি ভালোবাসুক, মাকে যেন কখনো না ভালোবাসতে পারে, মা মানে মা এটুখানি থাকবে, সমস্ত মানে ভালোবাসা যেন ঠাকুমার প্রতি দেখানো হয়। এরকম অনেক কথা সে তার নতুন শ্বশুরবাড়িতে শিখিয়ে দিয়েছে যে তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে তোমরা এই কথাটাই বলবে যে এই সমস্ত অত্যাচার আমার উপর করা হতো, মারধর করা হতো, খেতে দেওয়া হতো না, ঘুরতে নেওয়া যাওয়া হতো না, বাপের বাড়ি আসতে দেওয়া হতো না, এই সমস্ত কিছুর জন্য আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। কিন্তু যদিও আমি তোমাদের সামনে বলেছি যে ওর এই সম্পর্ক তার পিসির বাড়ির লোক পর্যন্ত কিন্তু নিজের মুখে বলেছে যে আমার দাদা খারাপ, বৌদি খারাপ এবং দাদার মেয়েও খারাপ। কারণ কি বিয়ের আগে থেকেই তো সম্পর্ক ছিল, জোর করে তো বিয়ে দিয়েছে, কারণ তখন ওই ফোগলা কিছু করতো না বন্ধুরা। কিন্তু তোমরা একবার ভেবে দেখো এখন সেই মেয়েটা এই ফোগলার পরিবারের এই গামলার পরিবারের কাছে চোখের মনি হয়ে গেছে। মানে গামলার কথা বলছি, কি করে হলো? পয়সা কথা বলে। এবার যেই জায়গায় অনেকে বলেছিল যে না সেই দিন সেই বিয়ের রাতে গামলা উপস্থিত ছিল না, এই ছিল লুকিয়েছিল, দেখায়নি ভঙ্গি, আমরা ভঙ্গির ভিডিওর মাধ্যমে তো জানতে পেরেছি। এখানে ভঙ্গি মানে অনেকে অনেক জিজ্ঞাসা করেছো ভঙ্গিটাকে, ভঙ্গি মানে এখানে আমি গীতা, তার আগে দন্তেশ্বর আর একটুখানি স্পেলিং তোমরা ঠিক করো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে যে আমি কার কথা বলছি। ঠিক আছে, অরিজিনাল নামগুলো এখানে আমি নিচ্ছি না। তো তার ভিডিও থেকে আমরা এটুকুনি দেখতে পেয়েছিলাম যে আশেপাশে কোথাও কিন্তু আমরা গামলাকে দেখতে পাইনি, কিন্তু যে সমস্ত ভিউয়ার্সরা বারংবার বলে গিয়েছিলেন যে না ওখানে গামলা উপস্থিত ছিল, দেখায়নি তাদের জন্য আমি কয়েকটা স্ক্রিনশট পাশে আমার দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে কিভাবে এই তোমার লাইফার বউ, আমাদের ঠাকুমা এবং নাচুনি ঠাকুমা এবং আরো একজন ভদ্রমহিলা ছিলেন, তারা কত সুন্দর ডান্স করছে, তোমায় তুলে নিয়ে যাবো যখন, এই যে এই গানটাতে তারা উদুমস্ত যাকে বলে ডান্স করছে। মানে কুমা আছে, তোমরা এদের ফ্যামিলির স্ট্যান্ডার্ডটা একবার ভেবে দেখো। ছোটদি মারা গেল, ঠাকুমা আসতে পারলো না, যা হয়, অথচ নাতির বিয়েতে কিন্তু আসতে পারলো, কারণ কি নাচতে পারবে, নাতনির সাথে বেড়াতে যেতে হবে যেখানে কিনা একজন বডিগার্ড হিসেবে, এবং এখানে আমার ঠাকুমা বসবে, এই কারণের জন্য কিন্তু ঠাকুমা অত দূর থেকে এখানে এসে নাচতে চলে গেল। আমার মনে হয় এই ঠাকুমা, দেখো বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে বাজে কথা বলতে নেই, তবু বলতে বাধ্য হচ্ছি, যেই মানুষটা তীর্থস্থানে গিয়ে নাচাগানা করতে পারছে, অথচ সেই মানুষটা তীর্থস্থানে গিয়ে আসল যে কাজটা এই বয়সকালে এসে তার করা প্রয়োজন, ঠাকুরের দর্শন করা, ঠাকুরের মানে চরণ ছুঁয়ে সমস্ত মানে কি মনের যে কালিমা থাকে সেগুলো দূর করা, সেগুলো না করে সে কিন্তু বারংবার আমরা যতবার ভিডিওতে দেখতে পেয়েছি, বা রিলস ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, আমরা সবে কি দেখতে পেয়েছি যে ডান্স করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিয়ে বাড়িতে এই যে নাচ গান করছে, এতে আসতে পারলো, অথচ ছোটদির শেষ কাজে সেই মানুষটাকে শেষবারের মতো একবার দেখবে, বা সেই সময় না আসতে পারলো, কাজের সময় তো আসতে পারতো, তাই না? কিন্তু আসতে পারেনি বন্ধুরা। কতটা মানে এদের পরিবারের মধ্যে মিল আছে বুঝতে পারছো? এতটাই মিল ছিল
যে একটা ইয়ং মেয়েকে, বিয়ে অবশ্যই হয়ে গেছিল গামলার, কিন্তু বয়সটা তো ছিল অল্প, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটাকে তার দাদা গালের চর মেয়ের বাড়ি থেকে বের করে দিল, অথচ বাড়ির লোক সেখানে একটাও কথা বললো না। লোন নিয়ে বিয়ে দিয়ে হয়েছে, সেই লোনটা এখন কি মেটাচ্ছে জানো বন্ধুরা? সেই সম্পূর্ণ লোনটা কিন্তু মেটাই গামলা। সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে গামলা বন্ধুরা। গামলার বাবাকে তোমরা কদিন কাজে যেতে দাও, গামলার দাদাকে তোমরা কদিন কাজে যেতে দেখো, সেখানে দাঁড়িয়ে গামলার সংসারটাও যেমন গামলা নিজে চালাচ্ছে এবং গামলার শ্বশুরবাড়ির সংসারও কিন্তু গামলাই চালাচ্ছে, যেই কারণে গামলা আজকে সবার চোখের মনি হয়ে গেছে বন্ধুরা। এইখানে তোমরা দেখতে পেলে ছবিগুলো, তো ছবিগুলো আমি অনেক কষ্টে পেয়েছি বন্ধুরা। আমি পারলে পুরো ভিডিও ক্লিপটা, তাদের উধুমস্টের ডান্সটা তোমাদের সামনে দেখাতে পারতাম, কিন্তু দেখালাম না তোমার প্রবলেমের জন্য। ছবিগুলো আশা করছি দেখিয়েছি এবং মুখগুলো একটু করে ব্লার হয়তো করে দিয়েছি আমি। তোমরা জাস্ট একবার ভেবে দেখো, এই মেয়েটা যখন বিপদে পড়েছিল তখন কিন্তু এই পরিবারের মানুষ তার পাশে দাঁড়ায়নি। তাহলে আজকে এই মেয়েটাকে নিয়ে এই পরিবারের এত যে মানে নাচাগানা, এত যে আনন্দ মজা ফুর্তি, এগুলো আসে কোথা থেকে? কারণ মেয়ে এখন ইনকাম করতে শিখে গেছে। মেয়ে তো তখন ইনকাম করতে শেখেনি না, মেয়ে এখন ইনকাম করতে শিখে গেছে। তখন মেয়ে নতুন আইডিও খোলেনি। তারপর মেয়ে ডিসিশন নিল যে মেয়ে ডিসিশন নিল বা ফোকলা তাকে ডিসিশন নেওয়া হলো, বা ফোকলা যতই বলুক যে আমি ওকে বলিনি যে তুমি ইউটিউব আইডি ওপেন করো, ইনকাম করো, আমি আমার টাকা দিয়ে সংসার চালাতে পারবো। সেই ছেলেই এখন নানান রকম জুয়ার অ্যাপস নিজের আইডিতে ডাউনলোড, মানে নিজের আইডিতে আপলোড করছে আমাদের সামনে। তো অনেকেই আমাকে কমেন্টস করেছে, পায়েল তুমি এইভাবে ওদেরকে সতর্ক করে দিও না যে অ্যাপস এইরকম জুয়ার অ্যাপস মানে দিলে কিছু প্রবলেম হতে পারে, হোক তারপরে বুঝবে। তো দেখো, ওরা যদি মনে করে যে না আমি অনেক ছানবিন করে দিচ্ছি, ছানবিন করলেও ওয়াইটির কাছে যে যতই লুকাতে চাক না কেন, ওয়াইটি সবাইকার কিন্তু চোখের মানে আইডিকে নিজের মানে কি বলবো পুরো নখদর্পণে রাখে ওয়াইটি। সেখানে দাঁড়িয়ে একদিন না একদিন যে গামলার আইডি ধপাস হবে এটা কিন্তু বুঝতেই পারছি, যদি এইভাবে ও এই জোয়ার অ্যাপস গুলো আমাদের সামনে প্রমোট করতে থাকে বন্ধুরা। সব থেকে মজার বিষয় কি জানো, একটা জোয়ার আইডি দিয়েছে, মানে জোয়ার ভিডিও আপলোড করেছে যেখানে 2200টা কমেন্ট এসছে এবং প্রতিটা কমেন্ট কিন্তু পজিটিভ। আর তার একটা ডেইলি ব্লগ ভিডিওর কমেন্টস এসছে 172টা, হয়তো ডিলিট করে দিয়েছে। যদি আমি মনে করি যদি 400টাও কমেন্ট এসে থাকে, যদি সে 210-20টা ডিলিট করে দিয়েও থাকে, তাহলেও কিন্তু তার মানে ওই অ্যাপস যে জুয়াটা সে প্রমোট করেছে তাতে 2200 এবং এতে 400, মানে বুঝতে পারছো তাকে কতটা ভালোবাসে আর এই সমস্ত নেশাকে কতটা মানুষ ভালোবাসে। এবং এই সমস্ত নেশার অ্যাপগুলো কে কে আপলোড করাচ্ছে নিজের ভিডিওতে? এই ফোগলা। কারণ এই অ্যাপগুলো প্রমোশন মানে প্রমোট করলে টাকা কিন্তু একটু বেশি পাওয়া যায় বন্ধুরা। তোমরা নর্মাল কোনো আইডিকে দেখেছো এইভাবে ভিডিও আপলোড করতে? দেখোনি। মানে এইরকমই গেম দেখবে, কিন্তু এই ধরনের না, একটু অন্য রকমের আছে। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের সামনে এই যে প্রমাণটা দিলাম, তাই থেকে তোমরা আশা করছি বুঝতে পারছো যে গামলা যে মরণকূপে একবার ঝাঁপ দিয়েছে, এই মরণকূপে যদি আইডির ভিউজ সংখ্যা কমে যায়, তার পরিস্থিতিটা ঠিক কি হবে? না থাকবে ঘাটকা, না থাকবে ঘাটকা, পেছনে লাথি মেরে এই ফোগলার পরিবারও তাড়াবে, আর পেছনে লাথি মেরে কিন্তু এই বাবার বাড়ি পরিবারও তাড়াবে। কারণ বৌদি কিন্তু যথেষ্ট স্মার্ট হয়ে গেছে বন্ধুরা। এই বৌদির নিজের আইডি খুলে বক্রবর্তী পরিবার, যে আইডিতে নিজস্ব কোমর দুলিয়ে দুলিয়ে ডান্স করছে, এমনকি ননদের মুখ দেখিয়ে অনেক অনেক রেভিনিউ গেন করছে এবং অনেক অনেক সাবস্ক্রাইবারও কিন্তু গেন করে নিয়েছে। দুদিন পর দেখবো ডেইলি ব্লগ দিতে আরম্ভ করেছে, যেখান থেকে অনেক অনেক ডলার কামাচ্ছে। আর ডলার কামাবে যখন, তখন তো নিজের একটা মানে আইডেন্টিটি যখনই বাড়বে, নিজের একটা অ্যাটিটিউড বাড়বে, গাম্ভীর্য বাড়বে, তখনই কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে একটা খুঁটিনুটি আরম্ভ হবে। তখনই কিন্তু আসল খেলটা জমবে বন্ধুরা। তখন ননদ থাকবে না এখানকার, না থাকবে শ্বশুর বাড়ি, তখনই গামলার কি অবস্থা হবে? কি অবস্থা হবে তোমরা একবার জাস্ট ভেবে দেখেছো? যে সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা গামলাকে এখনো পর্যন্ত পরামর্শ দিচ্ছ, তুমি তোমার মতো করে জীবনটাকে কাটাও। হ্যাঁ, জীবন কাটানো মানে এটাই বুঝি যে ডিভোর্স হওয়ার আগেই তুমি বেলাল্লাপনা করো, নষ্টামি করো, তুমি রাত্রি যাপন করো, অথচ ভিউয়ার্সরা সেটাকে দেখে প্রমাণ দেওয়ার পরেও সেগুলোকে নিয়ে কিছু বলতে পারবে না। বললেই কিনা তাদের আইডিতে গিয়ে ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করবে বাবা মা তুলিয়ে, এবং যাদের নিয়ে কথা বলা হচ্ছে তারা স্ট্রাইক দেবে। এটাই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড, তাই তো? এই তো গেল একটা বিষয়। এবং আরো একটা আমি যে কথা বলতে চাই বন্ধুরা, এদের আশেপাশের মানুষজনও ভালো নয় এবং এদের সাথে যারাই মেলামেশা করে না, আমার মনে হয় ঠিক এর মতোই নোংরামো, এর মতো ছ্যাঁচড়া যাকে বলে। এই যে আমাদের মনাই কাকায়, এই যে মনাই কাকার কি বিয়ে হয়ে গেছে? আমার না কোথাও ডাউট লাগছে। কারণ আমি মনাই কাকার গার্লফ্রেন্ডের একটা ছবি তোমাদেরকে এখানে আমি ছোট্ট করে স্ক্রিনশট দিচ্ছি, যদিও মুখটাকে আমি ব্লার করে দেবো, তোমরা দেখো একটা বিয়ে হওয়ার ছবি। মানে আমার না একটু অদ্ভুত লাগলো যে তাহলে কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে যাওয়ার পর নাহলে এই যে গেল রাত্রি থাকলো একসাথে, এটা তো পুরোপুরি ভাবে একটা অবৈধ বিষয় না? মানে যতই ভাই রেজিস্ট্রি হয়ে যাক না কেন, তোমার তো বিয়ে হয়নি, তাহলে তুমি কি করে সেই ছেলেটার সাথে গিয়ে সর্বসমক্ষে এত মানুষের সামনে তুমি থাকতে পারলে, ঘুরতে পারলে, ফিরতে পারলে? মানে পরিবারটা কেমন, স্ট্যান্ডার্ডটা কেমন? গামলারা নয় খারাপ, এরাও খারাপ।
তো তারপর আমার হাতে এলো এরকম একটা পিকচার যে এই মনাই কাকার মানে গার্লফ্রেন্ড যে সৌলমী, তার কিন্তু যথারীতি বিয়ের একটা ছবি আমি তোমাদের সামনে দিয়েছি, সেটা দেখো বিয়ে হয়ে গেছে। তাহলে বিয়ে হয়ে যাওয়ার পর সেই মেয়েটা ওখানে কেন আর মনাই কাকা এখানে কেন? আমার একটু ডাউট লাগছে, নাকি এই সাজটা কোনো রকম কোনো পার্লারের কাজের জন্য সাজ হয়েছিল, কিন্তু তার সম্পর্কে এরকম কিছু আমি পাইনি ইনফরমেশন যে সে কোনো রকম পার্লারের কাজ করেছিল যার জন্য সে এরকম সেজেছিল, এরকম কোনো ইনফরমেশন নেই। আমার মনে হলো যে বিয়ে হয়তো হয়ে গিয়েছিল, কোনো কারণবশত তারা হয়তো এখন মানে আছে, বা অ্যাকচুয়ালি মনাই কাকা করে তো করে কি বন্ধুরা, এটাও আমার ডাউট লাগে। অটো টোটো চালানো ছাড়া মনাই কাকা করে কি? মানে এদের সবকিছুর মধ্যেই না একটা ধোঁয়াশা আছে বন্ধুরা। তোমরা ভেবে দেখো না, একটা ছেলে মেয়ের বিয়ে হয়নি অথচ তারা এইভাবে রাত্রি যাপন করছে, মানে এদেরকে পাড়া প্রতিবেশী বা তাদের আত্মীয়রা রিলেটিভরা কিছু বলে না, এদেরকে ঠিক কোন নজরে দেখে? সত্যি আমার অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে। ওই যে বলে না মানে সিয়ানে সিয়ানে কোলাকুলি, এরা এইরকম সেম, পুরো সেম, মানে যে যেমন তার সাথে কিন্তু সেরকমটা ম্যাচ খেয়েছে। গামলাও যেরকম অবৈধ একটা সম্পর্ক নিয়ে মানে সমস্ত জায়গায় ঘোরাফেরা করছে, অথচ কোনো রকম কোনো কিছু বললেই আমাদের উপর স্টেপ নেবে, সেরকম এই মনাইদের পরিবারটাও মনে হচ্ছে বন্ধুরা। নাহলে এই ধরনের মানে একটা ছেলে এবং একটা মেয়ে বিয়ের আগে ঘুরতে পারে 6 দিন যাবত, সেটা কি কখনো হতে পারে বন্ধুরা? তো তোমাদের সামনে প্রমাণ দিলাম, কারণ কি অনেকেই এটা নিয়ে ডাউটে ছিল যে গামলার দাদার বিয়েতে গামলা ছিল কি ছিল না। আমি বলছি গামলা ছিল না, কারণ আমি একটা মানে কয়েকটা ছবি তোমাদের সামনে দিলাম, কিন্তু আমার কাছে অনেক ছবি আছে, এমনকি আমি যার কাছ থেকে পেয়েছি সে যথারীতি নিমন্ত্রিত ছিল এবং তাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি, সে আমাকে বলেছে না কোনো জায়গায় কিন্তু গামলাকে দেখা যায়নি। এবার গামলা নিশ্চয়ই ছোট্ট বাচ্চা খুকি মেয়ে নয় না, গলার ভয়েসটা অবভিয়াসলি তার বাচ্চাদের মতো করে, সে তো এইটুকুনি একটা মেয়ে নয় যে খাটের তলায় লুকিয়ে থাকবে 3 দিন যাবত বাড়িতে অনুষ্ঠান, সেখানে কেউ না কেউ তো দেখতে পেতুই, তাই না? আর এই গামলার দাদার যেখানে বিয়ে হয়েছিল একটা মন্দির, সেটা হচ্ছে কমলা মিষ্টান্ন ভান্ডার, সেই মন্দিরের সামনে বিয়ে হয়েছিল কিন্তু বন্ধুরা, সেখানে এমন কেউ ছিল না বন্ধুরা। এই গামলার বৌদির সাথে এবং গামলার দাদা যথারীতি বিয়ে হচ্ছিল থাকবে, এবং একজন দুজন ক্যামেরা করছিল এবং পাশে কয়েকটা মহিলা দাঁড়িয়ে ছিল, ব্যাস এই কজন মিলিয়ে কিন্তু বিয়ে হয়েছিল। ভাবো এত ভদ্র পরিবার, এই যে হাইফাই জিনিসপত্র কেনাকাটা, খাওয়া দাওয়া, মাটন হ্যান ত্যান, যেই বাড়ির ছেলের বিয়ে এইরকম মন্দিরে গিয়ে, কমলা মিষ্টান্ন ভান্ডারের সামনে যে মন্দির সেখানে গিয়ে বিয়ে হয়েছে এবং সেখানে গুটি কয়েক মানুষ ছিল, সেখানে কিনা এই এত কিছু হাইফাই বিষয় হতে পারে বন্ধুরা? কখনই কিন্তু হতে পারে না। তো এই কমলা মিষ্টান্ন ভান্ডারের ছবিটাও আমি পারলে তোমাদের দিয়ে দিচ্ছি, বিয়ের দিনের ছবিটা, আর ওটা হচ্ছে রিসেপশনের দিন ছবি যেটা আগে দিয়েছি। তোমরা এরপর বিচার করে দেখো তো যে গামলার আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য শুধু কি গামলা দায়ী? গামলার বাবা মা, গামলার পরিবার দায়ী নয়। আর গামলার শেষ মুহূর্তের শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যে নোংরা পরিস্থিতিটা হবে, তার জন্য কিন্তু আমার থেকে মনে হয় গামলার থেকেও গামলার পরিবার সব থেকে বেশি বড় দায়ী। কারণ মেয়ে যদি ভুল করে, সেখানে তার বাবা মায়ের বোঝানো উচিত ছিল যে তুই এটা ভুল করছিস, কিন্তু বাবা মা মেয়ের সাথে গা ভাসিয়ে দিয়েছিল কি? টাকা ইনকামের লোভে। টাকা এমন একটা জিনিস যে মা এবং বাবার কাছে মেয়ের যে জীবন, সেটার কোনো রকম কোনো হলো না, দাম হলো না। দাম হলো কি? পয়সা। মানে অদ্ভুত ফ্যামিলি এদের। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকবে। চলো টাটা।